হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। তো বন্ধুরা দেখো, আজকে আমি পুঁই শাক রান্না করব। তো দেখো, পুঁই শাকের শাকগুলো দেখো আমি কেটে আলাদা নিয়ে নিয়েছি। এই দেখো, একটা শাক দুভাগ করে কেটে আলাদা করে নিয়েছি শাকগুলো। দেখো, আমি চিংড়ি মাছ কেটে নিয়েছি। দেখো, তারপরে দেখো অনেক রকমের সবজি আমি কেটে নিয়েছি। চিচিঙ্গা। তো সব সবজি দিয়ে আজকে দেখো আমি পুঁই শাক রান্না করব। তো পুঁই শাকটা কীভাবে রান্না করব তো তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে লাস্ট তক দেখো। আর দেখো, তার সাথে পুঁই শাকের যে ডাঁটটা ছিল সেই ডাঁটটা আমি কেটে আলাদা রেখেছি। যেহেতু পুঁই শাকটা আলাদা, পাতাটা আলাদা রেখেছি, ডাঁটটা আলাদা রেখেছি, আর সবজিটা আলাদা রেখেছি। আজকে আমি কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো। তো আশা করি তোমাদের এইভাবে যদি তোমরা বাড়িতে রান্না করো, খেতে তো খুবই সুন্দর লাগবে, আর আশা করি তোমাদের খুবই ভালো লাগবে একবার যদি তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খাও। তো যাই হোক বন্ধুরা, আমি সব গুছিয়ে নিয়েছি। এইবার আমি রান্নাঘরে গিয়ে আমি কড়াইটা বসিয়ে দেব। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। এবার দেখো, আমি কড়াইও বসিয়ে দিয়েছি। এইবার দেখো, কড়াইটা গরম হয়ে গেলেই আমি তেল দিয়ে দেবো। দেখো, আমি তেল দিয়েও দিয়েছি। এই দেখো, এবার আমি সবার প্রথমে আমি তেলটা গরম হয়ে গেলেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব। ভেজে আমি উঠিয়ে নেব। ততক্ষণ তেলটা একটু গরম হয়ে গেছে, আমি একটু নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে। তো দেখো, চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। এই দেখো, ভেজে তারপরে আমি চিংড়ি মাছগুলো তেলের থেকে তুলে নেব। তো যাই হোক বন্ধুরা, আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তো সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো দেখো, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর এবার অল্প করে আমি হলুদ দিয়ে দেবো, সামান্য দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা আমি ভেজে নেব। ভেজে আমি প্রথমেই চিংড়ি মাছটা ভেজে আমি তুলে রেখে নেব। তারপরে আমি কি করব তোমাদের তো দেখাবোই, তোমরা দেখতে থাকো। এই রেসিপিটা প্রথম থেকে লাস্ট তক দেখো, যে সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে কোনো শাক রান্না করা যায়। তো দেখো, চিংড়ি মাছটা আমি আর অল্প সময় রাখবো, রেখে আমি নামিয়ে নেব। এই দেখো, চিংড়ি মাছটা লাল লাল হয়ে গেছে। এবার দেখো, আমি চিংড়ি মাছটা নামিয়ে নেব। আর একটু নাড়াচাড়া করে আমি সব চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। তো দেখো, চিংড়ি মাছ ভেজে দেখো যে তেলটা রয়েছে, সেই তেলের মধ্যে দেখো আমি সোমবার দিয়ে দেবো। যেহেতু সব সবজি দিয়ে শাকটা রান্না করব, এর জন্য আমি 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম। এবার এটা লাল লাল হয়ে গেলে তারপরে আমি কি করব তো তোমাদের দেখাবোই, তোমরা দেখতে থাকো। তো দেখো, সোমবারটা হয়ে গেছে। সোমবারটা একটু লাল লাল করে, একটু কালো কালো করে ভেজে নিলে ভালো হয়। তো যাই হোক, দেখো আমি এবার সব সবজিগুলো সোমবারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সব সবজিগুলো প্রথম একটু তেলে নেড়ে চেড়ে নিচ্ছি। তেলে নেড়ে চেড়ে নিয়ে আমি লবণ হলুদও দিয়ে দেবো। একটু তেলে নেড়ে চেড়ে নিচ্ছি প্রথম। তো দেখো, এবার আমি লবণ দিয়ে দেবো মাপ মতন। তারপরে আমি হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়া হয়ে গেছে। এবার আমি দেখো, লঙ্কাগুলো কেটে রেখেছি 2 ভাগ করে, সেই কাঁচা লঙ্কা আর কিছু পাকা লঙ্কা ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি বন্ধুরা দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নেবো ভালো করে। ভালো করে সবজিটা কষিয়ে নেব। তাহলে সবজিটা কষিয়ে নিলে সবজিটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। জল কম দিতে লাগবে। তারপরে এইবার দেখো, আমি ঢেকে দিলাম। আর ঢেকে দিলে যে কোনো সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি থাল দিয়ে ঢেকে দিলাম। 20-25 মিনিট পরে আবার থালটা আমি উঠিয়ে নেব। তো দেখো, থালটা উঠিয়ে নিয়েছি। এইবার দেখো, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই দেখো, যেহেতু জল দিইনি সেহেতু আমাকে বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এইবার দেখো, ডাঁটগুলো ছিল পুঁই শাকের, ডাঁটগুলোও দিয়ে দিলাম। সবজিটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি ডাঁটগুলো দিয়ে দিলাম। এবার ডাঁটগুলো দিয়েও আমি কষিয়ে নেবো ভালো করে। একটু নেড়ে চেড়ে ভালো করে
যেহেতু ডাঁটগুলো দিয়েছি সেহেতু আবার একটু থাল দিয়ে ঢেকে দেবো। 15-20 মিনিট পরে আবার থালটা তুলিয়ে নেব। ঢেকে ঢেকে যদি আপনারা রান্না করেন তাড়াতাড়ি হয়ে যায়, আর যে কোনো জিনিস সিদ্ধ হয়ে যায় আর খুব সফট হয়ে যায়। তো দেখো এবার আমি নেড়ে নেব ভালো করে, একটু ভালো করে। এই দেখো কুমড়োটাও দেখো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডাঁটাগুলো একটু সিদ্ধ হয়ে গেলে আমি একটু কষিয়ে নিই যতক্ষণ। এবার দেখো আমি শাকগুলো কেটে আলাদা রেখেছিলাম, সেই শাকগুলো এবার দিয়ে দিলাম। এবার শাকটা সবার লাস্টে দিলাম, যেহেতু শাকটা লাস্টে দিলে ডাঁটা যেহেতু কুমড়ো এগুলো সব বড় বড় কেটেছি, তো লাস্টে শাকটা দিলে এমনিই শাকটা হয়ে যাবে, এই জন্য লাস্টে সবার শাকটা দিলাম। তরকারিগুলো যেহেতু কষিয়ে নিলাম, এবার দেখো আমি নেড়ে চেড়ে নিলাম। এবার আমি কি করব, একটু ঢেকে নেব। আবার 20 মিনিট পরে আবার ঢাকনিটা খুলে নেব। তো দেখো খুলে নিলাম। এবার দেখো পুরো মজে গেছে, এই দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে। বারে বারে যদি একটু ঢেকে দিয়ে আপনারা যদি বাড়িতে রান্না করেন, তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খুব মোমের মতন গলে যায়, আর খেতেও খুব টেস্টি হয়। তো যাই হোক বন্ধুরা, আমি একটু নেড়ে নিলাম। এইবার দেখো, আর তোমরা যদি বাড়িতে এইভাবে সব সবজি দিয়ে যে কোনো শাক রান্না করে খাও, খুব খুব সুন্দর স্বাদ লাগবে আর টেস্টিও লাগবে। তো দেখো আমি সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি যেহেতু সবজিতে একটু চিনি দিলে ভালো লাগে, টেস্টি হয়। তো দেখো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এইবার আমি দেখো শাকের সাথে আমি চিংড়ি মাছটা মিশিয়ে নেব। তো দেখো আমি একটু ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো। আর যেহেতু জল দিইনি সেহেতু একটু বারে বারেই নেড়ে দিতে হচ্ছে। তো দেখো আমি অল্প করে একটু এবার জল দিয়ে দেবো, যেহেতু কষিয়ে নিয়েছি, সব সবজি সিদ্ধ হয়ে গেছে, সেহেতু আর বেশি জল দিতে হবে না। আমি অল্প করে একটু জলটা দিয়ে দিলাম। এবার জলটা সাথে সিদ্ধ হতে হতে পুঁই শাকটা হয়ে যাবে। তো আমি দেখো নেড়ে দিচ্ছি, একটু বারে বারেই নেড়ে দিতে হবে। এবার দেখো অনেকটাই হয়ে গেছে বন্ধুরা, আর বেশিক্ষণ রাখবো না, আর 10-15 মিনিট রেখেই আমি নামিয়ে নেব। কিন্তু একটু বারে বারে নেড়ে দিতে হবে, কিন্তু শাক যদি কড়াইতে লেগে যায় পুড়ে যাবে, আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো যাই হোক বন্ধুরা, আমি একটু বারে বারে নেড়ে দেবো। আর যেহেতু সামান্য জল দিয়েছি সেহেতু তাড়াতাড়ি টেনে যাবে জলটা। তো দেখো আমি সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম জলে। তো দেখো সেই সর্ষের গুঁড়োটা আমি দিয়ে দেবো নামার একটু আগে। তো দেখো সর্ষের গুঁড়োটা আমি লাস্টে ছাবাটা ফেলে দেবো, কেন ফেলে দিলে ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, এইবার দেখো আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সবজির সাথে সর্ষের গুঁড়োটা। তো বন্ধুরা তোমরা যদি বাড়িতে এইভাবে রান্না করে খাও, খুব খুব সুন্দর লাগবে আর খুব টেস্টি লাগবে। যারা কোনোদিন শাক খায় না তারাও খেতে চাইবে। সব সবজি দিয়ে যদি তোমরা সর্ষের গুঁড়ো দিয়ে যদি তোমরা যে কোনো শাক রান্না করো, খেতে খুবই টেস্টি লাগে। তো যাই হোক বন্ধুরা, হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো দেখো তাহলে বেড়েও নিয়েছি। এই দেখো দেখো ডাঁটা, কুমড়ো, আলু, চিংড়ি মাছ সবই আস্তে আস্তে রয়েছে, কিন্তু মোমের মতন ভিতর দিকে গলে গেছে। একদম ঘ্যাটা হয়ে গেলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, এই জন্য। তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি, তো যদি ভালো লাগে কমেন্টের দ্বারা জানাবেন, আমি রিপ্লাই দেবো। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কালকে তোমাদের সামনে আসবো। আর সবজির পুঁই শাকটা কেমন লাগলো আমাকে বলো।